20,000 টাকা দিয়েই আপনার এই বাইকটা বুকিং করতে পারবেন। এটা হচ্ছে আমাদের হর্নেট 2.0 এয়ার কুলড ইঞ্জিন। এর মধ্যে এই জিনিসটা কি বাতাস ভাইয়া আটকায় না? ইউটিউবে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এই বাইকের ফিচার সম্বন্ধে, কিন্তু আই থিঙ্ক আমি একদম আপনাদের এলাকার ভাই বেরাদারের ভাষায় বলতে পারছি কিভাবে কি। Hello guys, assalamu alaikum, this is Arnim here and welcome to another new vlog. Guys, এখন আসছি আমাদের এলাকার খুবই কাছের একটা শোরুমে, হন্ডার শোরুমে। আমি কাছাকাছি শোরুম এটাই চিনছি, এটাই জানি হন্ডার শোরুম। এটাতে কি আসছে কি না হর্নেট 2.0 ম্যান শিট, আমি জাস্ট একটু দেখার জন্য আসছি। এটা হচ্ছে ভাই আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের হর্নেটের লুক, স্টাইলিশ অ্যান্ড দেখতে অনেক বাল্কি। এটা সিটিং পজিশন নিয়ে কথা বলি আগে। সিটিং পজিশনটা আমি হচ্ছি 5 ফিট 9, 8.5 বলতে পারেন। আমার পা পুরোপুরি এখানে, আমি পা পুরোপুরি মেলতে পারতেছি। আর আচ্ছা, মিটার নিয়ে পরে কথা বলি আগে ইঞ্জিন নিয়ে। এটা হচ্ছে 184 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন, পিজিএম এফআই। এটা হচ্ছে আপনি কেমন রাইডার ওটা অ্যানালাইজ করবে সেন্সরের মাধ্যমে। আপনি কিভাবে এটাকে ড্রাইভ করতেছেন আপনাকে এটা অ্যানালাইজ করে আপনাকে এটাকে পাওয়ার প্রডিউস করবে। আর এটার ইঞ্জিন 17.26 PS পাওয়ার দিতে পারে অ্যান্ড 16.1 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে এই বাইকটি। আপনারা খুব ইজিলি নিতে পারেন, বাইকটা খুব হালকা। এই 142 কেজি ওজনের যে হন্ডা 2.0 বাইকটার মধ্যে আপনারা পারবেন 12 লিটার ফুয়েল দিতে। আর আপনাদের লাগবে 1000 ml এর ইঞ্জিন অয়েল। টায়ারের মধ্যে হচ্ছে সামনে 110/70/17 আর পিছনে হচ্ছে এমআরএফ এর টায়ার 140/70/17 ডুয়েল পারপাস টায়ার। এই টায়ারগুলো মানে খুবই মোটা অন্যান্য বাইকের তুলনায়। এই যে এটা কি সেম? এটা মনে হয় চিকন আরো। এটা 100 সেকশনের, এটা হচ্ছে 110 সেকশনের। সামনে হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন, পিছনে হচ্ছে মনোশক সাসপেনশন। সব থেকে ভালো ফিচার্স হচ্ছে এই আপসাইড ডাউন সাসপেনশনটা আর হচ্ছে আপনার পিজিএম এফআইটা। এটা আপনার কর্নারিং এ অনেক হেল্প করবে। সিঙ্গেল চ্যানেল এবিএস আছে এখানে। আর আপনারা এটার জন্য খুব ভালো একটা ব্রেকিং এর মজা পাবেন। স্লিপার ক্লাচ আছে, হেডলাইট এলইডি, সাইড ইন্ডিকেটর এলইডি। এই সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট যে অপশনটা আছে এটা আপনার বাইক স্টার্ট নিবে, কিন্তু হচ্ছে আপনার ওই যে আপনি যখনই গিয়ার ফেলবেন তখনই বাইকটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, আর পিছনে এই সবগুলো যে এলইডি লাইট, ব্যাক লাইট। আমরা যদি এখানে আমাদের নাম্বার প্লেটটা হোল্ড করি সেক্ষেত্রে এখানে এই যে এটা লাইটটা দিয়ে আর কি বোঝা যাবে। এখন দেখাচ্ছি আপনাদের আমি এটার মিটারটা। ভাই গতবার মনে হয় এটা ছিল না, এখন দিছে। ওকে, এই ফিচার্সটা দরকার ছিল। আমরা অনেকেই করি কি, এটা নামানো অবস্থায় টান দেই, পাশের থেকে এক বড় ভাই বলে এই ভাই ইঞ্জিনে উঠান, রিস্কের বিষয়। আপনারা আমি এটা সাউন্ড শোনায় দিই। হ্যাঁ, পিজিএম এফআই। লুকিং গ্লাসটা আমার মতো আর একটু পিছনে হলে ভালো হইতো। এটা দেখতে হলে একটু এমন করতে হবে। সিটিং পজিশন আগের থেকে বেটার। আর ডাইনামিক শেপটা হচ্ছে আপনার জিএসএক্স আর যেমন আপনারা দেখছেন না একটু চিপা, অমনটাই। আপনারা একটা স্পোর্টি লুক পাবেন, একটা স্পোর্টি ভাইব পাবেন। আর আপনারা যখন বসবেন যে ডাইনামিক শেপটা আছে ওটা আপনারা একদম প্রপার এখানে ফিল করতে পারবেন। আর আপনারা চাইলে 20,000 টাকা দিয়েই আপনার এই বাইকটা বুকিং করতে পারবেন। আমি এক্সস্টের সাউন্ড আরেকবার শুনে দিই আপনাদের, ওগুলো তো তখন শুনতে পারেন নাই। ব্যাটারির যে চার্জ
ওইটা আপনি দেখতে পাবেন। মানে একদম সহজ বাংলায় হচ্ছে আপনার যে বাইকের ব্যাটারির কি অবস্থা আছে ওইটা আপনারা মিরারে দেখতে পারবেন। কেনার পরে সার্ভিসটা কিভাবে দিচ্ছেন? এটা হচ্ছে সার্ভিসটা হচ্ছে আপনার ওভারঅল হচ্ছে আপনার 24 মাসের মধ্যে আপনি টোটাল সার্ভিস পাবেন হচ্ছে 7টা। এর মধ্যে 5টা ফ্রি সার্ভিস আছে, 2টা পেইড সার্ভিস। সার্ভিসের নিয়মগুলো হচ্ছে ফার্স্ট সার্ভিস হচ্ছে 1 মাস 1000 কিলোর মধ্যে, আর সেকেন্ড হচ্ছে 4 মাস 4000, থার্ডটা হচ্ছে 8 মাস 8000 কিলোতে, আর চতুর্থ সার্ভিস হচ্ছে আপনার পেইড সার্ভিস 14 যেটা ওটা পেইডটা শেষ করার পর পঞ্চম সার্ভিস ওটা হচ্ছে আপনার ফ্রি, এরপর হচ্ছে আবার পেইড, এরপর হচ্ছে আবার ফ্রি। এটা কি শুধু আপনাদের এখানেই নাকি সবগুলো? সব মানে বাংলাদেশে যে কটা হোন্ডা ডিলার পয়েন্ট আছে সব ডিলার পয়েন্টে আপনি সেম এই প্রসেসটাতেই আপনার সার্ভিস করতে হবে। ওই বাইকটা দেখতেছেন, ওই বাইকটা যেমন পাওয়ার এই বাইকটারও কিন্তু কম পাওয়ার না। আপনারা মনে করেন যে সিসি মানে হচ্ছে পাওয়ার, আসলে না। আমি একদম সহজ বাংলায় বলে দিই, আপনারা কোনাপাড়া পার হয়ে ড্যামরা স্টাফ করার আসবেন, হাজি হোসেন প্লাজার হাতের বায়ে একটু আসলেই দেখবেন যে একটা হন্ডা শোরুম আছে, ওখানে ওই যে রাসেল ফিলিং স্টেশনের পাশেই। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব না সব অ্যাড্রেস, আর আপনাদের যদি বুকিং করতে ইচ্ছা হয় আমি নাম্বার দিয়ে দিব না, কল দিয়ে বুকিং করতে পারবেন। বিকাশের মাধ্যমে সম্ভব। আপনার কালার 4টা আছে, ব্ল্যাক আছে না? ব্ল্যাক, ব্লু, রেড আর হচ্ছে আপনার গ্রে। আর গ্রে। যাক, আপাতত এখানে একটা কালার অ্যাভেলেবেল আছে, এটা আপনারা অর্ডার করলে আপনারা 25 তারিখের মধ্যে পেয়ে যাবেন না? এই মাসের মধ্যে যে কোনো একদিন ব্লু কালারটা দেওয়া যাবে, আর বাকি যে কালার গুলো আছে আগামী মাসের 15 তারিখের মধ্যে যে কোনো ইনশাল্লাহ। তো ইউটিউবে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এই বাইকের ফিচার সম্বন্ধে, কিন্তু আই থিঙ্ক আমি একদম আপনাদের এলাকার ভাই বেড়াদারের ভাষায় বলতে পারছি কিভাবে কি। বাইকটা দেখে এক্সাইটমেন্ট বেড়ে গেছে অনেক। আমি যেমনি দেখতেছি আপনারাও মনে হয় অমনি দেখতে না ইসা, যার কারণে আমি মনোযোগ দিয়ে দেখতেছি। এয়ার কুলড ইঞ্জিন, এর মধ্যে এই জিনিসটা কি বাতাস ভাইয়া আটকায় না? এটা তো এয়ার কুলড ইঞ্জিন। তো এই যে একটা যে আন্ডারবেলি লাগানো এখানে ইঞ্জিন গার্ড, আর ছিদ্র দিয়ে বাতাস পাস হবে। আসলে এবার সবকিছু ক্লিয়ার আউট করা ভালো। ছিদ্র আছে ইঞ্জিন, বুঝতে পারছি। ভাইয়া চাবিটা রাখেন, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আসি, হ্যাঁ যা বলার বলবো না পরে ভাইয়া। আচ্ছা, সালাম আলাইকুম। তো বাইকটা চালা দেখতে হবে আরেকদিন। আমার বন্ধু আর আমি বেরোইছিলাম হচ্ছে দুটা ক্যামেরার রিভিউ করতে, কিন্তু এর মাঝে আবার এমার্জেন্সি আসতে হইলো এই শোরুমটার মধ্যে। গাইস, দেখলাম যে সিটি হন্ডা যে কারওয়ান বাজার, ওইখানে মোটামুটি সবাই যে ব্লগস করছে বাইকের ফিচার্স নিয়ে কথা বলছে। আচ্ছা, আমার ক্যামেরা কি অন? হ্যাঁ অন। আমাদের এলাকার মধ্যে একটা শোরুম আছে, একটা হন্ডা হাট আছে, যেটা খুবই না মানে আন্ডাররেটেড। এত সুন্দর একটা গোছানো সার্ভিস সেন্টার পিছনে আছে, আবার সবকিছু গুছানো। এর মধ্যে যদি কোনো ভালো মানুষ না জানে এখানে একটা হন্ডার অথরাইজ ডিলার আছে, অথরাইজ শোরুম আছে, তো ভালো না। তো এই পিজিএম এফআইটা আপনি যেমন রাইডার, ধরেন আপনি একটু মানে আছে না যে ছাপড়ি টাইপের রাইডার, আপনার অমন তেল খরচ হবে, আপনাকে তেমন পাওয়ার প্রোভাইড করবে। আপনি যদি আমার মতো হন এমন একটা মানে ঠান্ডা মাথার ড্রাইভার, সেক্ষেত্রে আপনাকে ভালো একটা মাইলেজ দিবে, আপনাকে তেমন সুন্দর পাওয়ার প্রডিউস করবে, আপনারা খুব আনন্দের সহিত ভালো একটা মাইলেজ পাবেন। 45, 48, 42 আপনারা এর মধ্যেই থাকবে আপনাদের মাইলেজ। হন্ডা হর্নেট 2.0 বাইকটা আসলেই সুন্দর, কিন্তু যদি আমি হইতাম আমি নিয়ে কি করতাম, প্রথমেই পিছনে একটা গুটলি লাগে উঁচা করতাম, কারণ আমার কাছে দেখে মনে হলো বাইকটা একটু নিচা। আর এমনি ওভারঅল আমি আগের হর্নেট দেখা আর এই হর্নেট দেখা মানে বুঝলাম যেটা, যে শুধু 19-20 কা ফারাক নেই, মানে সরি শুধু 19-20 না আর কি, এটা হচ্ছে মানে 15-20 এমন তফাৎ, ভালো তফাৎ। আগের হর্নেটটা আমার কাছে লাগতো হচ্ছে একটা প্লাস্টিক, কিন্তু এটা আসলে অনেক ভালো, অনেক ভালো। আপনারা চাইলে এই হর্নেট বাইক কিনতে পারেন,
এই আমাদের এই ড্যামরা স্টাফ করার আইসা আপনারা বিকাশের মাধ্যমে হয়ে আপনারা কল করে আপনারা প্রি বুকিং করতে পারেন। আপনারা বুকিং করে রাখলে আপনাদের ইনশাল্লাহ নেক্সট মান্থের মধ্যে বাইক আপনার হাতে পেয়ে যাবেন। বাইক মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ, বাইক খারাপ না, বাইক অনেক ভালো। এখন 2000, 5000, 10,000 কিলো চালানোর পরে আপনাদের বলতে পারবো যে এটার কেমনে কি আছে না আছে। তো বাইকটা নেওয়াটা আমি মনে করি একটা ওয়াইজ ডিসিশন হবে 2024 সালে। বাকিটা আপনাদের উপর। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।